সালামু আলাইকুম। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আসছি আড্ডা দিতে। তবে আজকে সেই পুরনো টপিকস নিয়ে কথা বলতে আসছি। কিন্তু তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যাই হোক, আজকে আসি সেই টপিকসে। আজকে আরো কিছু ঘটনা ঘটছে, সেটা হচ্ছে পটুয়াখালী এক অর্থাৎ বিপি নুরুল হক নূরকে যে আসনে বিএনপি নমিনেশন দিতে চাচ্ছে সে আসনের ঘটনা। সে আসনে আজকে অনেক কিলাকিলি হয়েছে। কে মায়ের খাইছে আর কে দিছে বাস্তবতা বুঝতে পারতেছি না, তবে ফেসবুকে বিভিন্ন পেজে লেখালেখি হচ্ছে। কিন্তু ভাই, আপনারা কি করছেন এগুলা? মানে উপজেলায় পর্যায়ের যারা আছেন তাদেরকে বলছি, মানে আপনারা নমিনেশনের জন্য মানে কুত্তার মতো পাগল হয়েছেন কেন? আপনারা কি এই মানে চান যে আওয়ামী লীগ আবারও ঢুকুক? আপনাকে পিডাপিডি মারামারির কারণে শরিক দল ধরে আপনারা যেভাবে মাইরা খেদায় বাইর করে দিতে আছেন, মানে আওয়ামী লীগ এই বাংলাদেশে ঢুকতে 2 বছরের সময় লাগবে না। আওয়ামী লীগ কি স্বপ্নে দেখে জানেন? এই ঢাকাতে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে হাঁটলে বোঝা যায়। তারা স্বপ্ন দেখে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাক। নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গেলে তারা কঠোর আন্দোলনের ডাক দিবে। ডাক দেওয়ানোর পরে বিএনপি 2-3 বছরও টিকতে পারবে না। মানে আমি বলছি না, এটা আওয়ামী লীগ স্বপ্ন দেখে। কারণ আওয়ামী লীগ জানে যে মানে আওয়ামী লীগ যেটা বুঝাতে চাচ্ছে যে আমরা জানি যে বিএনপি আওয়ামী লীগের আন্দোলন ঠেকানোর মতো সামর্থ্য নাই। কেননা বিগত অতীতে এই ঘটনা দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিএনপি বিভিন্ন আইন টাইন পাশ করছে, এবং তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে 2005 সালের দিকে একটা আইন পাশ করছে। তো সেই আইনে মানে বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনা অনেক জোরালো আন্দোলন করছিল, যে লোক বইটা নিয়ে মাঠে নামছিল, জামাত শিবিরের আর বিএনপির অনেক লোক পিটাইয়া মারছিল। তো তারা সেই আশাই আছে যে আবার বিএনপি আসুক, আবার আন্দোলনে নামবো, কঠিন মাইট দিব, মাঠ দখল করে নিব। কিন্তু পারছে না কাদের জন্য? এই সাধারণ আম জনতা, পাবলিক, ছাত্র জনতার কারণে। আপনারা বিএনপি যারা করতেছেন, বিএনপি ভালো দল ঠিক আছে, কিন্তু বিএনপির কিছু উগ্র নেতা আছেন, তাদের মানে মানুষকে সম্মান দিতে জানে না, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানে না অন্য রাজনৈতিক নেতাদের। তাদের মানে অবস্থার কারণে, তাদের এই কঠোর বিএনপির কারণে, মানে বিএনপি না, মানে তারা আসলে ওই বিভিন্ন টেন্ডারবাজি, সাদাবাজি, চাল চুরি পরিষদের এই বিভিন্ন টুকিটাকি কাজ করতেছে, এটা বিএনপির নাম বেছে। আসলে সে বিএনপির না। তাদের অতীত গাঁটলে দেখবেন সে বিএনপির না। তার অনেকেরই অনেকেরই জন্মই হয় নাই 17 বছর বয়স। তারা আবার কইতে আছে কি জানেন? যে এই 17 বছর আপনারা কোথায় ছিলেন? এখন আমি বলি, রে ভাই, তুই কি আসমানে থাইকা বিএনপি লেগে আন্দোলন করছস? করতেও পারস, কারণ তোরা তো সব জায়গায় কাউয়ার মতো কইতুন জানি আয়স, আয়া নিজের অধিকার ফলানো শুরু করস। মানুষকে সম্মানও দিতে পারস না, ভালোবাসতে জানোস না। শোন, জোর কইরা ভোট 5 বছর নিতে পারবি, পরের 5 বছর পিঠে তো চামড়াও থাকবো না। ভাই, একটু সহনীয় আচরণ কর, মানুষের সাথে একটু ভালো আচরণ কর, মানুষ থেকে কিভাবে ভোট আনবি সেই আচরণ কর। আর জোটদের সাথে আপনারা মানে গায়ে ঠেলতেছেন কেন? জোট ছাড়া যে আপনারা অচল, এটা আপনারা বুঝেন না। এই লোকগুলা যদি এখন আপনাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করে, আপনাকে পালাবার পথ থাকবে না, বুঝছেন? আপনারা এমনি অবস্থা আপনাদের টাইট, ঠিক আছে? আর এই যে আজকে নুরুল হক নূরের আসনে নুরুদেরকে মারা হয়েছে, কিছুদিন আগে বলায় বিএনপির শরিকদেরকেও মারা হয়েছে, এটা তো মানে ভালো লক্ষণ না। তো এখন কি হইলো? বিজেপির মারণে ওদের লোক সংখ্যা আরো বেড়ে গেল। এটা আপনাদের জন্য ক্ষতিকর না? তারপরে এখন আপনারা যে শরিকের সাথে এমন করতেছেন, শরিকরা যদি আলাদা হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনাদের কি করণীয় থাকবো? আর এই শরিকরা যদি আস্তে আস্তে দিন যত যাইব, মাস বছর যাওয়ানোর পর পর, যখন আপনারা ক্ষমতায় গেলেন, যাওয়ানোর পরে এই আপনার ত্রুটিগুলো যখন আস্তে আস্তে তুলে ধরবে, আস্তে 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 আপনাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের মতো বাটা পড়ে যাবে। এমন একটা আপনারা তো জোর করে শেখ হাসিনার মতো মানুষ মাইরা খুন করে থাকতে পারবেন না, পারবেন? কারণ ওরা তো খুনির দল, ওরা খুন করেই থাকবো। আর আপনারা তো খুনও করতে জানেন না, জীবনে কোনোদিন খুন করেন নাই, করতে পারবেনও না। আর আমরা চাইও যে আপনারা খুন না করেন, শেখ হাসিনা সৈরাচার মতো ওই পথে না যান, ঠিক আছে? তো আপনারা যদি টিকতে চান, ঐক্যের বিকল্প কোনো পথ নাই, বুঝতে পারছেন? ঐক্য অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, আপনাদের নমিনেশনও প্রয়োজন। আবার যারা
জোটে আছে শরিক দল, তাদের নমিনেশন প্রয়োজন। কিন্তু ভাই, উপজেলা পর্যায় থেকে আপনারা এই সিদ্ধান্তগুলো কেন নিচ্ছেন? সুইসাইড মূলক সিদ্ধান্ত, একদমই সুইসাইড।